আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে হার্ট। কেমন? হার্ট, হার্ট। হ্যাঁ, কিন্তু আমাদের হার্ট বলে চ্যাপ্টার সেগুলো নেই। আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। CARDIO, কার্ডিওভাস্কুলার, CULAR, কার্ডিওভাস্কুলার সিস্টেম, SYSTEM, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কেমন? আমাদের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটার নাম হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। কেমন? এই কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়তে গেলেই আমাদের কিন্তু হার্ট সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকতে হবে। কেমন? বা বেসিক নলেজ কিন্তু হার্ট সম্পর্কে আমাদের নিয়ে আসতে হবে, থাকতে হবে। কেমন? তো আমি আরেকবার বলছি, এটা হলো হার্টের 4টে চেম্বারের অন্যতম চেম্বার। এটা হলো রাইট আর্ট্রিয়াম। কেমন? একে রাইট আর্ট্রিয়াম বা আমরা ডান অলিন্দ বলছি। এটা রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় বলছি। এটা লেফট আর্ট্রিয়াম বা বাম অলিন্দ। এটা লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। কেমন? এই 4টে চেম্বার। এবার ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্টিক ভালভ থাকে, মানে ত্রিপত্রক কপাটিকা থাকে। কেমন? বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে দ্বিপত্রক কপাটিকা বা বাইকাস্টিক ভালভ থাকে। কেমন? আচ্ছা। এই ভালভগুলো একমুখী ভালভ, রক্ত একদিকে যেতে পারে কিন্তু উল্টো দিকে যেতে পারবে না। কেমন? আর একটা ভালভ এখানে আছে, সেটা হলো এই যে পালমোনারি আর্টারি আছে, সেই আর্টারির মুখে যে ভালভটা থাকে সেটা হলো সেমি লুনার ভালভ। সেমি লুনার মিন্স অর্ধচন্দ্রাকার কপাটিকা। সেমি লুনার মানে অর্ধচন্দ্রাকার কপাটিকা। দেহের নিচের অংশের রক্ত ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে ডান অলিন্দে ঢুকছে, উপরের অংশের রক্ত সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ডান অলিন্দে ঢুকছে। কেমন? ডান অলিন্দে রক্ত ঢোকার পর ডান অলিন্দ সংকুচিত হবে, হওয়ার পরে ট্রাইকাস্পিড ভালভ বা ত্রিপত্রক কপাটিকা খুলে যাবে। এই রক্তটা ডান অলিন্দে প্রবিষ্ট রক্ত ডান নিলয়ে চলে আসবে। থাকবে তো? ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। এরপর রাইট ভেন্ট্রিকল বা ডান অলিন্দ আবার সংকুচিত হবে। ফলে যেই সংকুচিত হবে তখন এই পালমোনারি আর্টারির মুখে যে সেমিলুনার ভালভ থাকে, সেই সেমিলুনার ভালভটা খুলে যাবে। ফলে ব্লাড উপরে চলে যাবে। উপরে মিন্স লাংস চলে যাবে। কেমন? এই পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাবে। লাংসে গিয়ে ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বিশুদ্ধ হয়ে পরিশোধিত হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে লেফট আর্ট্রিয়ামে চলে আসবে। লেফট আর্ট্রিয়াম মিন্স বাম অলিন্দে চলে আসবে। বাম অলিন্দ থেকে রক্ত বাম অলিন্দের পরে যখন সংকুচিত হবে তখন বাম অলিন্দের রক্তটা বাম নিলয়ে চলে আসবে। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে যে কপাটিকা আছে সেই কপাটিকা হলো বাইকাস্পিড ভালভ বা দ্বিপত্রক কপাটিকা। এটাও একমুখী কপাটিকা, অর্থাৎ রক্তটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে, কিন্তু বাম নিলয় থেকে যখন রক্ত উপরের দিকে বাম অলিন্দে আর ফেরত যাবে না। কেমন? এটাই সিস্টেম। সেম বাম অলিন্দ সংকুচিত হয়ে রক্তটা বাম নিলয়ে চলে যাবে। বাম নিলয়ে সংকুচিত হলে রক্ত এই আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। এটাই হলো রক্ত সংবহন। কেমন? ছবি আঁকা কমপ্লিট? ঠিক আছে, তাহলে আজকে এটা মুছে দিই। নামগুলো সব লেখা হয়েছে? হ্যাঁ। এবার যেটা জানতে হবে সেটা হলো কার্ডিয়াক আউটপুট। CARDIAC
DIC কার্ডিয়াক আউটপুট আউটপুট সিলেবাস এটা আছে কার্ডিয়াক আউটপুট হ্যাঁ ইট মিন্স the blood ejected from heart per minute is called cardiac output লিখে নেন cardiac output means the blood ejected ejected হ্যাঁ ECT হ্যাঁ ED হ্যাঁ ejected from heart per minute MINUT বিষয়টা হচ্ছে হার্ট থেকে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত নির্গত হয়ে যাচ্ছে নির্গত কার মাধ্যমে নির্গত হচ্ছে ওই যে দেখানো আর্চটা হ্যাঁ প্রতি মিনিটে কতটা রক্ত নির্গত হচ্ছে এটাই কিন্তু হলো কার্ডিয়াক আউটপুট নর্মাল ভ্যালুটা লেখেন ভ্যালু নর্মাল ভ্যালু অ্যারো দিয়ে লেখেন 5 লিটার পার মিনিট অর্থাৎ আমাদের হার্ট প্রতি মিনিটে 5 লিটার রক্ত পাম্প করতে পারে মনে থাকবে তো তো বাচ্চাদের ক্ষেত্রে মানে এটা সবসময় একটা ম্যাচিওর অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কেমন এটাই হলো কার্ডিয়াক আউটপুট এই যে আমি এই যে রক্ত যে সংগমটা বলছিলাম হ্যাঁ ওটা ওই রকম হতে 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 দেখা যাবে 1 মিনিটে অনেকবার ওটা হচ্ছে ওই সাইকেলটা চলছে অনেকবারই চলছে হ্যাঁ টোটাল একটা যে দেখা যাচ্ছে যে 5 লিটার ব্লাড পাম্প করতে পারছে হ্যাঁ একে কার্ডিয়াক আউটপুট বলছে এরপরে আসবো পালস পালস দেখুন আমরা পালস কোথায় দেখি আমরা পালস দেখতে যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার পালস দেখে কোথায় দেখে কোথায় দেখি হ্যাঁ এই আমি ধরলাম এই হলো পালস দেখা এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনার হাতটা দেন এই এই পালস পাচ্ছি ঠিক যেখানে ধরছি আপনি এবার ওই হাত দিয়ে ধরেন আপনার হাত ধরেন কোনটা সুবিধা হবে দেখুন যেখানে দিয়েছি দেখেন ওখানে পালস দেওয়া হচ্ছে ওই হয়ে পালস এই 3 আঙুল দিয়ে পালস দেখতে হবে এই যে দিলাম এই পালস মনে থাকবে তো 3 আঙুল দিয়ে এইভাবে ধরতে হবে এই যে কার উপরে আমরা এই পালস দেখছি কোথায় দেখছি পালস হাতে হাতের কোথায় এটা এটা জানতে কার উপরে হাত রেখে আমরা পালস দেখছি আমরা পালস দেখি হলো রেডিয়াল আর্টারির উপর কোথায় রেডিয়াল আর্টারি RADI রেডিয়াল আর্টারি হ্যাঁ ARTERY রেডিয়াল আর্টারি RADIAL রেডিয়াল হ্যাঁ রেডিয়াল আর্টারির উপর আমরা পালস দেখি মনে থাকবে তো পালসের নর্মাল রেঞ্জটা লিখুন নর্মাল ভ্যালু PULSC পালসের নর্মাল ভ্যালু মোটামুটি 70 থেকে 100 বার বা 60 থেকে 100 বার যেটা হোক হ্যাঁ তো আমরা অ্যাভারেজ ধরি 72 বার মনে থাকবে তো হ্যাঁ তাহলে 72 বারটা লিখব 60 থেকে 100 বার দেবো দেখবেন পালস দেখবেন মোটামুটি ওর ভিতরেই থাকবে এই দেখবেন আর ঘড়ি দেখবেন আর এই যে কতবার আপনি পাচ্ছেন হাতে এটা দেখবেন আর ঘড়ি দেখবেন মোটামুটি 70-এর উপরে থাকছে এই পালস রেট যদি দেখা যাচ্ছে 60-এরও কমে গেল তাহলে তাকে বলা হয়
সেটা একটা ডিজিজ কন্ডিশনকে ইন্ডিকেট করে, তাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। তাকে কি বলা হয়? ব্র্যাডিকার্ডিয়া। না, CARDIA, ব্র্যাডিকার্ডিয়া।